আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা এই পর্যন্ত দুইটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা। আজকে আমরা ত্রিকোণমিতি রিলেটেড চ্যাপ্টার স্টার্ট করব এবং সেটা হচ্ছে 7.1 বিপরীত বৃত্তীয় ফাংশন। আমাদের ত্রিকোণমিতির দ্বিতীয় পত্রে একটাই মাত্র চ্যাপ্টার আছে, তার মধ্যে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে 7.1 এবং 7.2, এবং এই ত্রিকোণমিতি থেকে মাস্ট 10 মার্কস থাকবে মিনিমাম। এর জন্য এই চ্যাপ্টারটা খুবই ইজিও, তা আমরা সবাই চেষ্টা করবা যাতে এই চ্যাপ্টারটা খুব ভালো মতন কমপ্লিট করা যায়। আজকে আমরা এই চ্যাপ্টারের খুব বেসিক কিছু জিনিস শিখব। তো প্রথমেই জানা দরকার বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে আমরা কী বুঝি। এই বিপরীত বৃত্তীয় ফাংশন বোঝার জন্য প্রথমে জানা দরকার বৃত্তীয় ফাংশনটা কি, হোয়াট ডাজ ইট মিন বাই সার্কুলার ফাংশন। তো নর্মালি ত্রিকোণমিতিক অনুপাতের পরে কোণ বসে এবং এই কোণের পরিমাপ হচ্ছে আমরা দুইভাবে করে থাকি। একটা হচ্ছে ডিগ্রি, বা এই ডিগ্রির যেটাকে নাম বলা হয় ষাটমূলক পদ্ধতি, এবং দ্বিতীয় যেই পদ্ধতিতে আমরা কোণটা লিখি সেটা হচ্ছে রেডিয়ান, বা এই রেডিয়ানের অপর নাম হচ্ছে বৃত্তীয় একক। এই যে বৃত্তীয় এককটা আছে, এই বৃত্তীয় এককের নাম অনুযায়ী আমরা ত্রিকোণমিতিক ফাংশনকে বৃত্তীয় ফাংশন বলে থাকি অনেক সময়। তো ত্রিকোণমিতিক ফাংশন যদি হয় বৃত্তীয় ফাংশন, তাহলে বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে আমরা বুঝবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তা আমরা একটু দেখে আসি। নর্মালি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা: সাইন, কস, সেক, কোসেক, ট্যান এবং কট। ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কস, কোসেক, সেক, ট্যান এবং হচ্ছে ঠিক এদের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সাইনের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন ইনভার্স, কজের হচ্ছে কজ ইনভার্স, কোসেকের হচ্ছে কোসেক ইনভার্স, সেক ইনভার্স, ট্যানের হচ্ছে ট্যান ইনভার্স এবং কটের হচ্ছে কট ইনভার্স। তো সুতরাং বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা আসলে বিপরীত বৃত্তীয় ফাংশনকেই বুঝি। তো তাহলে আমাদের জানা দরকার এই বিপরীত বৃত্তীয় ফাংশনগুলো কিভাবে কাজ করে এবং কোথায় কাজ করে। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, নোট, এক্স ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে 1/x, বাট sin inverse x is not equals to 1/sin x। অর্থাৎ যে কোনো কিছুর উপর যখন ইনভার্স থাকে তখন আমরা সেটাকে এইভাবে করে 1/ ঠিক তত লিখি যার উপর ইনভার্স আছে। বাট এই ত্রিকোণমিতিক অনুপাতের উপর যদি ইনভার্স থাকে তখন আমরা সেটাকে 1/sin x লিখতে পারবো না। আসলে sin ইনভার্স xটাই একটা ডিফারেন্ট একটা নোটেশন। কিন্তু যদি এটা এইভাবে থাকে sin x হোল ইনভার্স, তখন আমরা এটাকে লিখবো 1/sin x, এবং যেটা মানে হচ্ছে cosec x। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং
থিটা সমান যদি x হয় তাহলে থিটা সমান হচ্ছে sin ইনভার্স x। এটাই হচ্ছে ত্রিকোণমিতিক এবং বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। জাস্ট সমান চিহ্নের ওই পাশে চলে গেলে সেটা আসলে সাইন ইনভার্সে পরিণত হবে। ঠিক একইভাবে এখানে যদি cos থিটা থাকে তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে এটা হবে cos ইনভার্স। এখন আমরা ধরা যাক সবাই জানি আমরা sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান হচ্ছে, তাই না? প্রয়োজন পড়লে তুমি আসলে ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। এখন কোশ্চেন হচ্ছে sin থিটা সমান হাফ হলে থিটা সমান, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি sin থিটা সমান হাফ হয় তাহলে থিটার মানটি কত? sin থিটা সমান হাফ, অতএব থিটা সমান হচ্ছে, উভয় পাশে আমরা sin ইনভার্স নিয়ে নিলাম, তাহলে এই sin ইনভার্স sin থিটা সমান হচ্ছে হাফ। তো এই sin এবং sin ইনভার্স ক্যান্সেল হয়ে এখানে জাস্ট অনলি থিটা ইকুয়ালস হচ্ছে sin ইনভার্স হাফ, এবং sin ইনভার্স হাফ সমান হচ্ছে 30। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমরা জানি sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রি। এই sin এবং sin ইনভার্স ক্যান্সেল ইকুয়ালস হচ্ছে 30। এবং এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে এটার মান হবে π/6। এবং এতগুলো ক্যালকুলেশন যে আমরা করলাম এটাকে আরো শর্ট করে আমরা লিখতে পারি, এতগুলো লাইন করার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট একটু ডিটেইল আমরা দেখলাম। তাহলে cos থিটা সমান হাফ হলে cos থিটা সমান যদি হয় হাফ তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স হাফ, এবং আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সুতরাং cos ইনভার্স হাফ সমান হচ্ছে 60 ডিগ্রি। অথবা এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে এটার মান হবে π/। তাহলে বিপরীত বৃত্তীয় ফাংশনের কাজ হচ্ছে কোণের মান নির্ণয় করা। এখন যেখানে ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে যে টোটাল কোণ যদি বসে তখন সেই অনুপাতটার মান কত, এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কাজ হচ্ছে কোণের মান খোঁজা, সেই কোণের মানটা কত। আমরা এবার খুবই বেসিক একটা জিনিস আসলে নোটের মধ্যে লিখে দিব, সো যেটা একটু তোমরা খাতায়ও লিখে নিবা সবসময়। নোট ত্রিকোণমিতিক অনুপাতের পরে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি sin থিটা, যেখানে এটা হচ্ছে কোণ, sin 30, sin 60। আমরা নরমালি এতেই অভ্যস্ত যে আসলে ত্রিকোণমিতিক অনুপাতের পরে সাধারণত কোণ বসবে, এবং ত্রিকোণমিতিক অনুপাতের একটি নির্দিষ্ট অনুপাত একটি নির্দিষ্ট কোণকে সংখ্যায় রূপান্তর করে।
এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি হচ্ছে sin 45 ডিগ্রি। এই যে ত্রিকোণমিতিক অনুপাতের পরে যে কোণ বসলো, এই কোণের মান হচ্ছে 1, যেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তো সুতরাং নরমালি ত্রিকোণমিতিক অনুপাত একটা নির্দিষ্ট কোণের উপরে অপারেট করে সেটাকে সংখ্যায় রূপান্তর করে। তো আমরা এখন দেখব বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের কাজ কি এবং সেটার পরে কি বসে। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের পরে সংখ্যা বসে। এক্সাম্পল একটু আগেই আমরা আসলে লিখলাম sin ইনভার্স x, যেখানে x একটি সংখ্যা। that is sin inverse half সংখ্যা, sin inverse cos inverse √3/2, that is ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের পরে নরমালি সংখ্যা বসে। এবং বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এটি সংখ্যাকে কোণে পরিণত করে, রূপান্তর করে। এক্সাম্পল তাহলে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের পরে সংখ্যা বসে এবং এই বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সেই সংখ্যাটিকে একটি নির্দিষ্ট কোণে রূপান্তর করে। যেমন আমরা এখানে দেখতেই পাচ্ছি সাইন ইনভার্সের পরে একটা সংখ্যা আছে এবং এই টোটাল সংখ্যাটাকে সে কোণে পরিণত করে দিল 30 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতের যে কাজ, বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের কাজটা ঠিক তার উল্টা। যেমন ত্রিকোণমিতিক অনুপাতের পরে বসে হচ্ছে কোণ এবং সেই টোটাল জিনিসটাকে সংখ্যায় রূপান্তর করে, ঠিক বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের কাজ হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের পরে এখানে কোণ না বসে বসে হচ্ছে সংখ্যা এবং সে এই কোণটিকে এবং সেই সংখ্যাটিকে একটি কোণে রূপান্তর করে। এর জন্য এটার নাম হচ্ছে বিপরীত। সে আসলে ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত কাজ করে। এখন একটা আমি একটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি, এইটার অ্যান্সার একটু তোমরা নিজেরা ফাইন্ড আউট করবে। কোয়েশ্চেন: সাইন ইনভার্স সাইন এটি সংখ্যা খুবই ইজি জিনিস। আমরা নর্মালি এখান থেকে দেখেই বুঝতে পারছি, তারপর তোমরা নিজেরা একটু তোমাদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে এটা একটু নির্ণয় করবা। কিছু প্রয়োজনীয় সম্পর্ক।
আমরা ধরে নিলাম সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে অতএব সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে এক্স, অর্থাৎ থিটাটা এই পাশে আসলো বা সাইনটা ওই পাশে গেল, ওই পাশে গিয়ে সাইন ইনভার্সটা সাইনে পরিণত হলো আর এক্সটা এই পাশে হলো। এটাকে আসলে যেভাবে লেখা উচিত ছিল আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন। পরের লাইনে একটু ঘুরিয়ে লিখলাম যে সাইন থিটা সমান হচ্ছে এক্স। আমরা যদি এটাকে একটু ব্যস্তকরণ করি বা ব্যস্তকরণ না করলে সাইন থিটা সমান আমরা জানি সবাই 1/cosec ইকুয়ালস টু হচ্ছে এক্স, অতএব cosec থিটা সমান হচ্ছে 1/x, অতএব থিটা সমান হচ্ছে cosec ইনভার্স 1/x। এই cosecটা ওই পাশে গিয়ে cosec ইনভার্সে পরিণত হবে। সো দ্যাট ইজ এই sin ইনভার্স x সমান হচ্ছে cosec ইনভার্স 1/x। তো তাহলে কোন ধরনের ক্ষেত্রে আমরা আসলে cos ইনভার্স x সমান বা কোন ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাতের 1/x হবে? আসলে ব্যাপারটা এইরকম যে sin থিটা সমান যেহেতু 1/cosec থিটা, এই জন্য এটা হয়েছে sin ইনভার্স x সমান হচ্ছে cosec ইনভার্স 1/x। তো অনুরূপভাবে আমরা এই বিষয়টাও প্রমাণ করতে পারি, যেহেতু cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, তো যদি cos ইনভার্স x সমান হবে সেকেন্ড ইনভার্স 1/x, যেটা যার বিপরীত, ঠিক তার জন্যই এই কোণটাকে আমরা ঘুরিয়ে দিলে অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা উল্টে দিলেই আমরা sec ইনভার্সটা পেয়ে যাব। একইভাবে tan ইনভার্স x সমান হচ্ছে cot ইনভার্স 1/x, যেহেতু এটা একটা আরেকটা বিপরীত। আমরা এখান থেকে তিনটা প্রয়োজনীয় সম্পর্ক পেলাম। sin ইনভার্স সমান হচ্ছে cosec ইনভার্স 1/x, cos ইনভার্স x সমান হচ্ছে sec ইনভার্স 1/x এবং tan ইনভার্স x সমান হচ্ছে cot ইনভার্স 1/x। আমরা জাস্ট লাস্ট একটা সেগমেন্ট করব যে কিভাবে করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করতে পারি। দ্যাট ইজ সাইন ইনভার্স থেকে আমরা কিভাবে করে cos ইনভার্সে অথবা tan ইনভার্সে আমরা যেতে পারি, সেই বিষয়টা দেখাবো। এবং এই বিষয়টা হচ্ছে আজকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা এই পর্যন্ত যতগুলো জিনিস শিখেছি এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখন যেটা করা। যদিও ডিটেল শেখানো দরকার, বাট তারপর আমি শর্ট করে শুধুমাত্র যে অঙ্কের ক্ষেত্রে তুমি যেইভাবে মনে রেখে এই রূপান্তরগুলো করবে আমি ঠিক অতটুকুই শেখাবো। সাইন ইনভার্স x সমান, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটাকে যদি আমরা cos ইনভার্সে পরিণত করি তাহলে থিটা সমান cos ইনভার্স, একইভাবে থিটা সমান tan ইনভার্স। আমরা একটু এই বিষয়গুলো জানতে চাচ্ছি। দ্যাট ইজ সাইন ইনভার্স x সমান যদি হয় থিটা বা থিটা সমান যদি হয় সাইন ইনভার্স x, তাহলে cos ইনভার্স কত সমান এই থিটা হবে, আবার tan ইনভার্স কত সমান সেই একই আমরা থিটা পাবো। আমরা এটাকে একটা ত্রিভুজের মাধ্যমেই আসলে বের করতে পারি। একটা সমকোণী ত্রিভুজ নিলাম, সাইন ইনভার্স এখানে x আছে, আমরা একটু শর্ট করে মনে রাখবো, এই কারণে আসলে কথাটা আমরা ডিটেলে না গিয়ে এইভাবে একটু মনে রাখবো।
সেটা হচ্ছে আমরা জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। সুতরাং এই সাইন ইনভার্স এক্স এর নিচে, যেহেতু এটা অনুপাত না, এর নিচে আমরা একটা 1 আছে, এটা আমরা জানি। কোনো সংখ্যার নিচে যদি কোনো কিছু না থাকে তবে তার নিচে অবশ্যই একটা 1 থাকে। সুতরাং এইটা যদি হয় আমাদের সাইন ইনভার্স এক্স, তাহলে এই বাহুটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এবং এই বাহুটা হচ্ছে অতিভুজ। অতিভুজ তো আমরা সবাই চিনি, যেহেতু 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে বলা হয়। তাহলে সাইন ইনভার্স এক্স বাই 1, সুতরাং আমরা লম্ব বাহুটা আমরা পাই, লম্ব বাহুটা হচ্ছে এক্স এবং অতিভুজ সমান হচ্ছে 1। আমাদের ভূমিটা কত সেইটা আমরা একটু বের করি। পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। এক্স স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার হচ্ছে 1। সো ভূমি সমান 1 মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার। তো আমরা এই যে ভূমি পেয়ে গেলাম √1 মাইনাস এক্স স্কয়ার। তো ভূমিটাকে আমি ছোট করে দিই। তাহলে লম্ব বাহুটা হচ্ছে এক্স, অতিভুজটা হচ্ছে 1 এবং ভূমিটা হচ্ছে √1 মাইনাস এক্স। এখন এটাকে আমি চাইলেই যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আকারে আমি লিখতে পারি। তো এটা ইকুয়ালস টু যেমন সাইন ইনভার্স এক্স। তাহলে এই সাইন ইনভার্স থেকে আমরা যদি কোসেক ইনভার্স জানতে চাই, জাস্ট উল্টে দিলেই হয়। আমাদের এই আগের যে ফর্মুলা দেখেছি সেখান থেকে আমরা বলতে পারি এটা উল্টে দিলে আমরা কোসেক ইনভার্স পেয়ে গেলাম। এবার হচ্ছে কজ ইনভার্স। কজ মানে হচ্ছে, কজ কার কার অনুপাত জানো? কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। সুতরাং কজ ইনভার্সের পরে আমরা বসাবো হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, দ্যাট ইজ √1 মাইনাস এক্স। সো কজ ইনভার্স যখন আমরা পেলাম, তাহলে সেক ইনভার্স সমান জাস্ট কজ ইনভার্স উল্টে দিলেই সেক ইনভার্স চলে আসবে 1/√1 মাইনাস এক্স। এবার আসি ট্যান ইনভার্স। ট্যানটা হচ্ছে লম্ব বাই ভূমি। সুতরাং লম্ব এবং ভূমির অনুপাতটা নিলেই ট্যান ইনভার্স চলে আসবে, এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স। তাহলে কট ইনভার্স হচ্ছে √1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই সেইটা আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করলাম একটা চিত্রের মাধ্যমে। তো আমরা একটা এক্সাম্পল একটু দেখে আসি। সাইন ইনভার্স ইকুয়ালস টু কজ ইনভার্স কত, ইকুয়ালস টু ট্যান ইনভার্স। এই মানগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আমরা একটা চিত্র থেকে ব্যাপারটা আগে নির্ণয় করে আসি। যেহেতু এখানে সাইন ইনভার্সে সংখ্যাটা দেওয়া আছে, সো সাইন ইনভার্স, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বাহু হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে 2। তো ভূমি কত? আমরা জানি ভূমি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কয়ার। অতএব ভূমি সমান হচ্ছে √3। অতএব
সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স, কজ কার কার অনুপাত, ভূমি বাই অতিভুজ √3/2 ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স, ট্যান কার কার অনুপাত, লম্ব বাই 1/√3। এবার তুমি একটু জাস্টিফাই করবে অ্যান্সারগুলো, দ্যাট ইজ ক্যালকুলেটরে তুমি চেক করলে সাইন ইনভার্স হাফ এর মান হচ্ছে আমরা জানি 30 ডিগ্রি, কজ ইনভার্স √3/2 এটার মানও হচ্ছে 30 ডিগ্রি, এবং ট্যান ইনভার্স 1/√3 এর মানও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে রেজাল্ট আসলে ঠিক আছে। এই প্রসেসে আমরা চাইলে যে কোনো একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে অন্য একটা ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করতে পারি। তো আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ সূত্র এবং প্রয়োজনীয় কিছু অঙ্ক দেখব। এবং আজকের এই ক্লাসটা যারা দেখেছো তাদের সকলকেই ধন্যবাদ। থ্যাংকস টু অল।